আপনি যত স্ট্রং নারী হবেন, আপনজনদের কাছে আপনি ততই অবহেলিত হবেন। এটাই সত্যি। আপনার কোনো জিনিসে তাদের আপনার জন্য মায়া লাগবে না। তারা জানে পরিস্থিতি যাই হোক, যুদ্ধ করে আপনি ঠিকই টিকে যাবেন, তাই মায়াও হয় না। মা বাবারও ওই সন্তানের জন্য মায়া কম যারা কোনো সমস্যাতে তাদের অনুগ্রহ না চেয়ে ফ্যাস ফ্যাস করে না কেঁদে বরং নিজেই সমাধান করে ফেলে। আপনার স্বামীও যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন, কোনো অসুস্থতায় দমে যাচ্ছেন না, ওটি থেকে বের হয়ে সোজা রান্না, অফিস, ঘর সব সামলাচ্ছেন, তখন সেও ভাববে আর এমন কি, হয়তো কোনো কষ্ট ব্যথা কিছুই হয় না। আপনি নিজেই নিজেকে বানিয়েছেন লৌহ মানবী। আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে, না শরীরে না মনে, কোথাও কষ্টের ছিটে ফোঁটাও লাগে না। বড় বড় পরিস্থিতিও যখন মুখ বুজে সয়ে যাবেন, আর কারো সামনে দুর্বলতা প্রকাশের ভয়ে যখন বালিশে মুখ লুকিয়ে কাঁদবেন, ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা চিৎকার করে হেঁচকি তুলে ফেলবেন আর বাইরে স্বাভাবিক থাকবেন, কেউ সহানুভূতিও দেখাবে না, মাথায় হাত রাখবে না, দীর্ঘশ্বাস শুনবে না, কারণ আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করেননি, করতে চানও নি। কিন্তু যারা ছোট ছোট জিনিসেও কেঁদে কেটে ঘর মাথায় তুলবে, তাদের সবাই জড়িয়ে ধরবে, আদর করবে, সাহস দেবে, বোঝাবে, খাইয়ে দেবে, রান্না করবে। এটাই বাস্তবতা। আপনি যত স্ট্রং হবেন ততই আপনার আপনজন বলে সহানুভূতির, ভালোবাসার কেউই থাকবে না। আপনি তখন প্রকৃতির সন্তান। প্রকৃতি ঠিকই সামলে নেবে। যিনি সৃষ্টি করেছেন তিনিই রক্ষা করবেন।